নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ছোট থেকেই আমি দেখে আসছি যে আমাদের বাড়িতে বাগান বা গার্ডেনিং হয়ে আসছে। এটা দাদু করে আসে। দাদু খুব ভালো শাক টাক এসব লাগায়, আর লাগালে খুব ভালো হয়। এখানে আছে লাল শাক, পালং শাক, আর লালতে শাক, কলমি শাক, কুমড়ো শাক, ঢ্যাঁড়স গাছ। সারা বছরই হয় মোটামুটি শাকগুলো, আর আমাদের বাড়িতে এই শাকগুলো খাই, খুব খেতে ভালো। আর এখানে কোনো বিষ টিষ ওষুধপত্র দেওয়া হয় না, একদম খুবই ভালো। জল দেওয়া হয়, পরিচর্যা করা হয়, ঠাকুমা বা বাড়ির সবাই মিলে করে। আমারও ইচ্ছা আছে পরবর্তীকালে যেখানেই থাকি না কেন এরকম গার্ডেনিং করার, কারণ খুব ভালো লাগে। আর গার্ডেনিং দেখতেও ভালো লাগে, সবুজ গাছপালা। যখন সকালে উঠে ব্রাশ করতে করতে গাছের দিকে তাকাই, এটা আমি প্রায়ই করি যখনই বাড়িতে থাকি। তখনই পড়াশোনার সূত্রে বাইরে থাকলেও বাড়িতে যখনই আসি তখনই আমি এগুলোকে বারবার দেখি, আমার খুব ভালো লাগে। সেই ছোট থেকে গাছ বেড়ে ওঠা। তারপর আর এই যে এগুলো হচ্ছে কুমড়ো ফুল, ঠাকুমা তুলেছে, আমি ভাবলাম একটু দেখাই তোমাদেরকে, দেখানোর জন্য ভিডিও করেছি। আর এটা হচ্ছে চাল কুমড়ো, এটাও ওই গাছেরই, ওই যে বাগানটা দেখালাম ওখানেই হয়েছিল। আর এই যে এটা হচ্ছে কলমি শাক, রান্না করার জন্য তোলা হয়েছে। এইভাবেই সবজি শাক এগুলো তোলা হয়, রান্না করা হয় মাঝে মধ্যে। আর এই যে ঢ্যাঁড়সগুলো দেখো কত সবুজ, একদম খুব ভালো খেতেও, একদম। আর তোমরাও করতে পারো বাড়ির এখানে সেখানে অল্প স্বল্প, বড় যে কোনো জায়গাতে, বড় জায়গা বা ছোট জায়গা লাগাতে পারো। গাছপালা লাগানো ভালো, আমি তো ছোট থেকে দেখে আসছি, আমার খুবই পছন্দের একটা জিনিস এই শাকসবজি লাগানোটা। আর এইটা হচ্ছে, ওটা দেখলে ঘরের বাইরের ছিল, ওটা ঘরের বাইরের বাগান, আর এটা হচ্ছে ঘরের ভিতরে। দুটো বাগান আছে, ঘরের ভিতরের বাগানেও হালকা কলমি শাক লাগানো আছে। আর এই যে এটা হচ্ছে কাঁঠাল গাছ, এখনও কাঁঠাল হয়নি। আর এই যে উচ্ছে গাছ, এই উচ্ছে গাছে অনেক উচ্ছে হয়েছে, খাওয়া হচ্ছে, আবার হচ্ছে দেখো ফুলও রয়েছে, ভিতরে ভিতরে আছে, তোমরা হয়তো দেখতে পারবে না। আর আমি বাগানের ভিতরে ঢুকিনি, এই যে জাল দেওয়া আছে, এরকম করে ভালো করে ঘেরা টেরা আছে, এগুলো দাদুই করেছে, আমার ঠাকুরদা। তো এরমভাবে যাতে ছাগলে বা গরুতে খেয়ে না নেয় গাছগুলো, সেই জন্য। আর এইখানে আছে লঙ্কা গাছও আছে, তারপর টমেটো গাছ আছে, আর পেয়ারা গাছ আছে, আম গাছ আছে। পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে, পেয়ারাগুলো খেতে অনেক মিষ্টি, আমাদের বাড়ির লোক সবাই অনেক খাচ্ছে। আর আমাদের হনুমানগুলো এসে এখানে খেয়ে যায়। পড়াশোনার পাশাপাশি আমি এরকম ব্লগ ভিডিও করি, আমার ভালো লাগে, সেই জন্য তোমরা আমার একটু পাশে থেকো। আর এই যে এখানে রয়েছে পুঁই শাক, আর রয়েছে লঙ্কা গাছ। আর এই গাঁদা গাছগুলো কবে থেকে লাগানো হয়েছে, ফুলই হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। আর এইদিকে এই যে সেই পেয়ারা গাছটা, যেটার জন্য বলছি, পেয়ারা ভালোই ধরেছিল, খাওয়া হয়েছে অনেক, এখনও আছে কিছু কিছু। আর আমরা বাড়ির সবাই মিলেই খাই, অনেক ভালো লাগে। কেউ চাইলে দিই, কিন্তু সেরকম চাওয়াই না কেউ, চাইলে আমাদের দিতে ভালোই লাগে, খারাপ একদমই লাগে না। আমাদের বাড়ির সবাই অনেক ভালো। আমার দাদুর হাত খুবই ভালো, যাই লাগায় তাই খুব সুন্দর হয়ে যায়। তবে এখানে কিছু কিছু গাছ আছে, যেমন লঙ্কা গাছ, গাঁদা গাছ, এগুলোর ফল এখনও হয়নি, এগুলোর ফলন দিতে হয়তো দেরি হয়, কখন হবে জানি না। তবে আমি দেখেছি কিছু কিছু গাছ দেরি হয়, কিন্তু যখন ফল দিতে শুরু করে অনেক ফল দেয়, অনেক ভালো ফলাফল দেখা যায়। তো এই হচ্ছে আমাদের বাড়ির ভিতরের বাগান, গার্ডেনিংটা। আর ওটা ছিল বাড়ির বাইরের। এই রকম করেই করা হয় প্রতি বছরই, কারণ এগুলো আমাদের ভালো লাগে, আর সেই জন্য করা হয়। খাওয়াও হয় টুকটাক, সব কিছুই বাড়ির মধ্যেই সব থাকে, সবাই মিলে পরিচর্যা করা হয়। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এ সম্পর্কে আমার নাতি হয়, আর আমি ওর দিদা হয়। তো আমাকে দিদি বলে, আর আমি ওকে নাম ধরেই ডাকি। ও গাড়িটা নিয়ে এসেছে, কিনে এনেছে দুর্গাপুজোর সময়। আমি বলছিলাম কী গাড়ি, ও বলছিল মারুতি। আমি বলছিলাম চালাও দেখি, ও চালাচ্ছিল, আমি ভাবলাম ভিডিওটা করি, একটু করলাম। ও অনেক ভালো, ওকে অনেক ভালো লাগে, আমাদের বাড়ির সবাই অনেক ভালোবাসে, আমাদের বাড়ি আসে প্রায় মাঝে মধ্যে, আমরা সবাই ভালোবাসি অনেক। এই যে ও গাড়ি নিয়ে খেলা করছিল। ভিডিওটা এই অবধি, সবাই খুব ভালো থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।